আজকে আমরা দেখব বাইনারি সার্চ ট্রিতে কিভাবে ডিলিট করতে হয়। আজকে ভিডিওটাতে আমরা প্রথমে বাইনারি সার্চ ট্রি ডিলিট করার যে কেসগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। তারপরে দেখবো যে কেসগুলোকে কিভাবে হ্যান্ডেল করতে হয়, এবং ফাইনালি আমরা কোরম্যানের বইতে যে ডিলিট করার যে অ্যালগরিদমটা আছে সেই অ্যালগরিদমটা নিয়ে একটু কথা বলবো। তাহলে প্রথমে আমরা শুরু করি। বাইনারি সার্চ ট্রি হচ্ছে একটা ট্রি যেটার প্রত্যেকটা নোডের অ্যাটলিস্ট দুইটা করে চাইল্ড থাকে, এবং ট্রিটা এমন ভাবে সাজানো থাকে যে ট্রিটার একটা নোডের যে ভ্যালু, সেটার বাম পাশে যত নোড আছে সবগুলার ভ্যালু হয়ে হচ্ছে ওই ভ্যালুটা থেকে ছোট, আর ওই নোডটার ডান পাশে যত নোড আছে সবগুলার ভ্যালু হয়ে হচ্ছে এই নোডটার ভ্যালুর থেকে বড়। যেমন 8 এর থেকে বাম পাশে যত নোড সবগুলার ভ্যালু হচ্ছে 8 এর থেকে ছোট, আর ডান পাশের গুলার ভ্যালু হচ্ছে 8 এর থেকে বড়। এখন বাইনারি সার্চ ট্রিতে যদি আমরা নোড তৈরি করতে চাই, প্রত্যেকটা নোডের জন্য হচ্ছে অ্যাটলিস্ট চারটা জিনিস লাগে। একটা হচ্ছে, যেমন এই নোডটা যদি হয়, এই নোডটার ভ্যালুটা রাখতে হয়, যেমন এটার ভ্যালু হচ্ছে 5। আর এই নোডটার লেফটে কি আছে এবং রাইটে কি আছে, মানে লেফট চাইল্ড কোনটা এবং রাইট চাইল্ড কোনটা এটা বলে দিতে হয়। এবং এই নোডটার প্যারেন্ট কে আছে সেটা বলে দিতে হয়, যেমন 5 এর জন্য লেফট হচ্ছে 1, রাইট হচ্ছে 6 এবং প্যারেন্ট হচ্ছে 8। বাইনারি সার্চটির সুবিধা হচ্ছে এখানে সার্চ করাটা হচ্ছে ইজি, কারণ আমি জানি যে একটা ভ্যালু যদি আমাকে দেওয়া থাকে সেটা আসলে কোন দিকে গিয়ে খুঁজে বের করতে হবে। যেমন এই ট্রিটাতে আমরা শুরু করি হচ্ছে রুট থেকে। যদি আমাকে 6 খুঁজে বের করতে হয় তাহলে আমি ফার্স্টে 8 থেকে শুরু করব। 6 হচ্ছে 8 এর থেকে ছোট, কাজে আমি জানি যে 6 হচ্ছে 8 এর বাম পাশে কোথাও থাকবে। তাহলে আমরা যদি বাম দিকে আসি তাহলে পাচ্ছি হচ্ছে 5। 6 হচ্ছে 5 এর থেকে বড়, তার মানে 5 এর থেকে আমাকে ডান দিকে যেতে হবে। যদি আমরা ডান দিকে আসি তাহলে হচ্ছে আমরা 6 পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে বাইনারি সার্চ ট্রির ব্যাপার। তো আমরা এখন দেখতে যাচ্ছি যে এই ট্রিটাতে কিভাবে ডিলিট করতে হয়। কারণ আমি যদি হঠাৎ করে কথা নাই বার্তা নেই একটা নোট ডিলিট করে দিই, তাহলে কিন্তু আমার ট্রিটা আনব্যালেন্সড হয়ে যাবে, ট্রিটার বৈশিষ্ট্য কিন্তু আর থাকবে না। যেমন আমি যদি 8টাকে মুছে দিই তাহলে কিন্তু এখানে দুইটা সাব ট্রি হয়ে যাবে। তো আমরা দেখবো যে কিভাবে 8টাকে মুছে দেওয়ার পরেও ট্রিটাকে ঠিক রাখা যায়। যদি আমরা চেক করে দেখি তাহলে বুঝবো যে ডিলিট করার ক্ষেত্রে তিনটা কেস হতে পারে। এক হতে পারে এরকম যে আমরা এমন একটা নোটকে ডিলিট করব যেটা কোনো চাইল্ড নেই। আবার এমন হতে পারে যে এমন একটা নোটকে আমরা ডিলিট করব যেটা হচ্ছে একটা চাইল্ড আছে, আইদার রাইট চাইল্ড আছে অথবা লেফট চাইল্ড আছে। অথবা এমন হতে পারে যে একটা নোটকে আমরা ডিলিট করব, সেই নোটটার লেফট চাইল্ডও আছে রাইট চাইল্ডও আছে। তখন কিভাবে ডিলিট করতে হবে? এই তিনটা কেস আমরা একটু চিন্তা করে দেখি যে কিভাবে আমরা ডিলিট করব। প্রথমে যে কেসটা সেটা হচ্ছে যদি আমাদের লিফ নোট ডিলিট করতে হয়। লিফ নোট ডিলিট করার কাজটা খুবই সোজা। আমাদের কি করতে হবে? জাস্ট নোটটাকে ডিলিট করে দিতে হবে। যেমন 4 যদি ডিলিট করতে হয়, এটা কোনো চাইল্ড নেই, কাজে এটাকে যদি আমরা মুছে দিই তাহলে আমাদের কাজ শেষ। এখন ট্রিটা যে আছে সেই ট্রিটা এখন একটা বাইনারি সার্চ ট্রি হয়ে আছে, তার মানে ডিলিট করলেই আমাদের কাজ হয়ে গেল। যদি এমন হয় যে একটা নোট ডিলিট করতে হবে যেই নোটটার একটা চাইল্ড আছে, তখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমরা যদি এটাকে মুছে দিই তাহলে এই 7টা কিন্তু আইসোলেটেড হয়ে গেল। তার মানে এই 7টা কিন্তু ট্রি এর মধ্যে লাগাতে হবে আবার। এই জন্য আমরা যে কাজটা করবো, ফার্স্টে এই নোটটাকে মুছে দিব। তারপর এই নোটটার যে প্যারেন্ট ছিল সেই প্যারেন্টটা, এখন তো ওকে আর পয়েন্ট করে লাভ নাই কারণ ওর মধ্যে তো কিছু নাই। ও কি করবে, ও হচ্ছে এই জিনিসটার যে চাইল্ডটা ছিল সেই চাইল্ডটাকে পয়েন্ট করে থাকবে। তার মানে 5 এখন ওকে না পয়েন্ট করে ওর যে চাইল্ড আছে সেই চাইল্ডকে পয়েন্ট করে থাকবে। তার মানে ট্রিটা দেখতে হচ্ছে এরকম টাইপের হবে। এটা যদি করি তাহলে হচ্ছে একটা চাইল্ডের জন্য আমরা ডিলিটটা করে ফেলতে পারবো। এরপরে যে কাজটা সেটা হচ্ছে ইন্টারেস্টিং। যদি এমন হয় যে একটা নোটকে ডিলিট করতে হবে যেটা হচ্ছে দুইটাই চাইল্ড আছে, তখন কি হবে? যদি আমরা এই ট্রিটার একটা ইনঅর্ডার ট্রাভার্সাল দেখি, তার মানে এই ট্রিটার মধ্যে যতগুলো নোড আছে সবগুলোকে সর্ট করে চিন্তা করি, তাহলে আমরা দেখবো যে 8 এর যে পজিশন সেটা হচ্ছে এটা। যদি আমরা 8 কে মুছে দিই তাহলে 8 এর জায়গায় তো কাউকে বসতে হবে। এখন আমি যদি 13 কে নিয়ে এসে বসাই তাহলে কিন্তু এই সর্টেড অবস্থাটা আর থাকবে না। তাহলে 8 এর যে জায়গাটা সেখানে বসবে হচ্ছে আইদার 7 অথবা 9, মানে পরেরটা এসে বসবে অথবা আগেরটা এসে বসবে। আমরা আপাতত চিন্তা করি যে পরেরটা যে আছে সেই পরেরটা যদি আমরা বসাই তাহলে কি হবে। খেয়াল করে দেখো যে এই যে ব্ল্যাঙ্কটা আছে সেই ব্ল্যাঙ্কটার ডান পাশে যতগুলা ভ্যালু আছে তার মধ্যে মিনিমাম হচ্ছে 9। তার মানে এই যে ব্ল্যাঙ্কটা আছে এই ব্ল্যাঙ্কের ডান পাশের যে সাবট্রিটা আছে তার মধ্যকার যে মিনিমাম ভ্যালু, সেই মিনিমাম ভ্যালুটা নিয়ে হচ্ছে আমাকে এখানে বসাতে হবে। এখন একটা বাইনারি সার্চ ট্রির মধ্যে মিনিমাম ভ্যালুটা পাওয়া যায় রুট থেকে শুরু করে সবচেয়ে বাম দিকে গেলে। যেমন এটা যদি রুট হয়, রুট থেকে সবচেয়ে বাম দিকে যদি আমরা আসি তাহলে হচ্ছে 9 পাচ্ছি। সবচেয়ে বাম দিকে মানে হচ্ছে এইটার বাম দিকে, মানে লেফট চাইল্ড হিসেবে কিছুই থাকবে না। যদি আমরা পুরো ট্রিটা চিন্তা করি, পুরো ট্রিটার রুট থেকে শুরু করে সবচাইতে বাম দিকে আসলে আমরা পাবো হচ্ছে 1। 1 এর লেফটে আর কিছুই নাই, তার মানে 1 হচ্ছে পুরো ট্রিটার মধ্যে মিনিমাম। তাহলে এখন যেটা করতে হবে,
এই যে মিনিমাম ভ্যালুটা আমরা পেলাম, এই মিনিমাম ভ্যালুটা আমরা কি করব, এই মাঝখানে যেখানে যেটা আমরা ডিলিট করে ফেললাম সেখানে বসাই ফেলতে হবে। তার মানে 9টা হচ্ছে এই ফাঁকা জায়গাতে বসাই ফেলতে হবে। তাহলে এই 9টাকে আমরা এখানে সেট করে দিলাম। তো এই পর্যন্ত কাজ হয়ে গেল। কিন্তু ঝামেলা হচ্ছে বাইনারি সার্চ ট্রির মধ্যে নরমালি আমরা ডুপ্লিকেট ভ্যালু রাখি না। তাহলে আমার 9 এখানেও আছে, আবার 9 এখানেও আছে, তাহলে কিন্তু হবে না। তাহলে কি করতে হবে, এই এই যে সাবট্রিটা আছে, এই সাবট্রির মধ্য থেকে হচ্ছে 9টাকে মুছে ফেলতে হবে। এখন 9টাকে ডিলিট করা কিন্তু এখান থেকে খুব সোজা, কারণ 9-এর একটাই চাইল্ড আছে এবং আমরা বুঝতে পারছি কেন একটা চাইল্ড থাকবে, কারণ এটা যেহেতু সবচেয়ে মিনিমাম, কাজে এটা লেফটে কিছু নাই, তাহলে অবশ্যই রাইটে কিছু একটা থাকতে পারে, মানে যদি নাও থাকতে পারে বা কিছু একটা থাকবে, কিন্তু লেফটে কিছু থাকবে না। তার মানে এটা হচ্ছে আইদার কেস 1 অথবা কেস 2। সেক্ষেত্রে ডিলিট করা তো খুবই সোজা। কি করতে হবে, এই জিনিসটাকে ডিলিট করে দিতে হবে এবং 10 হচ্ছে এটার জায়গায় চলে আসবে। তার মানে এইটার যে প্যারেন্ট সেটা হচ্ছে এটাকে পয়েন্ট না করে এখন 10 কে পয়েন্ট করে থাকবে। তার মানে হচ্ছে জিনিসটা দেখতে এরকম টাইপের হবে। এটা যদি আমরা করি তাহলেই আমাদের কাজ শেষ। এটা হচ্ছে আমাদের থার্ড কেসের জন্য ডিলিট অপারেশনটা। তো এখন আমরা একটু দেখতে চাই যে এইটা প্রোগ্রামের মধ্যে আমরা কিভাবে লিখবো, প্রোগ্রামের মধ্যে আমরা কিভাবে অ্যালগরিদম নিয়ে কাজটা করবো। এটার জন্য আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে কিভাবে ট্রি এর মধ্যে ট্রান্সপ্লান্ট করতে হয়। একটা ট্রি যদি এমন থাকে সেটার মধ্যে ট্রান্সপ্লান্ট করার মানে হচ্ছে ট্রি এর একটা অংশ কেটে নিয়ে অন্য জায়গায় বসায় দেওয়া। মানে এই যে সবুজ যে অংশটা সেটা হচ্ছে এই লাল অংশটা জায়গায় যদি আমরা বসায় দিই, তাহলে ট্রিটা দেখতে হচ্ছে এরকম টাইপের হবে। যে 9 10 এখানে ছিল, সেটা কেটে নিয়ে আমরা এখানে বসাই দিলাম। তাহলে কি কি চেঞ্জ হচ্ছে এখানে, ভি আগে ছিল হচ্ছে 11 এর একটা চাইল্ড, এখন ভি হয়ে গেছে হচ্ছে 1 এর একটা চাইল্ড। আবার বি এর যে প্যারেন্ট সেটা ছিল আগে 11, আবার এই বি যেটা এখন এখানে হয়েছে সেটা প্যারেন্ট হয়ে গেছে হচ্ছে 1। তাহলে অ্যালগরিদমটা হচ্ছে অনেকটা এরকম টাইপের। কি করতে হবে, যেইটাকে আমরা রিপ্লেস করব সেটাকে আমরা বলতেছি হচ্ছে ভি, এবং যেটা দিয়ে রিপ্লেস করব সেটা হচ্ছে, সরি, যেটাকে রিপ্লেস করব সেটা হচ্ছে ইউ, আর যেটা দিয়ে রিপ্লেস করব সেটা হচ্ছে ভি। তাহলে আমরা একটা ট্রি, তার মধ্যে ইউ এবং ভি পাস করে দিচ্ছি ট্রান্সপ্লান্ট ফাংশনের মধ্যে। আমরা ফার্স্টে চেক করে দেখব যেটাকে আমরা রিপ্লেস করতেছি সেই জিনিসটা আসলে ট্রি এর রুট কিনা। যদি রুট হয় তাহলে আমাদের জন্য কাজটা খুব সোজা, কারণ তখন কি হবে, ট্রিটার রুট আগে ছিল হচ্ছে ইউ, এখন ট্রিটার রুট হয়ে যাবে হচ্ছে বি। মানে ইউ এর জায়গায় যদি বি চলে আসে, তাহলে ইউ যদি আগে রুট হয়ে থাকে তাহলে এখন রুট হয়ে যাবে হচ্ছে বি। তার মানে ইউ এর প্যারেন্ট যদি নাল হয়, মানে ইউ যদি একটা রুট নোড হয়ে থাকে, তাহলে এখন ট্রিটার রুট হয়ে যাবে হচ্ছে বি। যদি এই জিনিসটা না হয়, তাহলে তার মানে হচ্ছে যে ইউ যদি কোনো একটা মানে রুট না হয়, তার মানে ইউ এর অবশ্যই একটা প্যারেন্ট আছে, এবং রুট ছাড়া অন্য যত নোড আছে সবগুলোরই কিন্তু একটা করে প্যারেন্ট আছে, যেমন 5 এর একটা প্যারেন্ট আছে, 11 এর একটা প্যারেন্ট আছে। যদি প্যারেন্ট থেকে থাকে তাহলে আমাকে চেক করে দেখতে হবে যে প্যারেন্টের ইউ আসলে লেফট চাইল্ড নাকি রাইট চাইল্ড। যদি এমন হয় যে ইউ হচ্ছে প্যারেন্টের জন্য লেফট চাইল্ড, তাহলে ওই প্যারেন্টের লেফটে আগে ছিল ইউ, এখন চলে আসবে হচ্ছে ভি। তার অর্থ হচ্ছে যে ইউ যদি ইউ এর প্যারেন্টের লেফটে থাকে, তাহলে এখন ইউ এর প্যারেন্টের লেফটে চলে আসবে বি। যেমন যদি আমরা এই প্যারেন্ট চিন্তা করি, প্যারেন্টের লেফটে আগে যা ছিল এখন হচ্ছে সেটা জায়গায় হচ্ছে বি চলে আসবে। তার মানে ইউ যদি ইউ এর প্যারেন্টের লেফটে থেকে থাকে, তাহলে এখন ইউ এর প্যারেন্টের লেফটে চলে আসবে হচ্ছে বি। আর যদি এই জিনিসটা না হয়, মানে যদি ইউ যদি রাইটে থাকে, যেমন এখানে যেটা হয়েছে যে ইউ এর প্যারেন্টের রাইটে আছে ইউ, তাহলে এখন কি হবে, ইউ এর প্যারেন্টের রাইটে চলে আসবে হচ্ছে ভি। এই কাজটা যদি আমরা করি তাহলে এই জিনিসটাকে এখানে কপি করে ফেললাম। তার মানে আমরা চাইল্ড অ্যাসাইন করে দিলাম। এখন চাইল্ড অ্যাসাইন করার পর কি করতে হবে, প্যারেন্টও অ্যাসাইন করতে হবে। তাহলে প্যারেন্টটা কি হবে, আমরা চেক করে দেখবো যে বি, সেই বিটা আসলেই কোনো একটা ট্রি কিনা। যদি এটা একটা ট্রি হয়ে থাকে, তাহলে এটার যে রুটটা মানে বি, সেই বি এর যে প্যারেন্ট, সেই প্যারেন্টটা হয়ে যাবে আগে যে ইউ এর প্যারেন্ট ছিল সেটা। তার মানে হচ্ছে এটা যে বি এর প্যারেন্ট আগে ছিল হচ্ছে 11, সেটা এখন হয়ে গেছে হচ্ছে 1। এই 1টা আসলে কি ছিল, এই 1টা ছিল আগে যে ইউ ছিল সেই ইউ এর প্যারেন্ট। তার মানে বি এর এখনকার প্যারেন্ট হয়ে যাবে আগে যে ইউ এর প্যারেন্ট ছিল সেই জিনিসটা, তার মানে বি এর প্যারেন্ট হয়ে যাবে হচ্ছে ইউ এর প্যারেন্ট। এটা হচ্ছে ট্রান্সপ্ল্যান্টের কোডটা। এখন হচ্ছে আমরা আসল ডিলিটের কোডটা একটু দেখি। আসল ডিলিটের কোডটা হচ্ছে এরকম টাইপের অনেকটা। আমরা একটা একটা করে কেস দেখি। আমরা ফার্স্টে কেস 1 এবং কেস 2 চিন্তা করি। কেস 1 এবং কেস 2 এর মধ্যে যদি কোনো একটা নোড এর একটা চাইল্ড অ্যাটলিস্ট ব্ল্যাঙ্ক থাকে, সেই জিনিসটা নিয়ে কাজ করে। আমরা ধরে নিচ্ছি যে জেড যে নোডটা আছে সেই নোডটাকে ডিলিট করতে হবে। তাহলে ফার্স্টে আমরা চেক করে দেখবো জেড এর লেফটে নাল আছে কিনা, মানে জেড যে নোডটা আছে সেটা লেফটে খালি আছে কিনা। যদি লেফটে খালি থাকে তার মানে রাইটে কিছু একটা থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি এরকম হয়ে থাকে তার মানে এটা হচ্ছে আইদার কেস 1 অথবা কেস 2। এরকম যদি হয় তাহলে কাজটা কি হবে, কাজটা খুবই সিম্পল। কাজটা হচ্ছে এটা যে জেড যেটা আছে সেটাকে রিপ্লেস করে দিতে হবে
জেড এর রাইটে যেটা আছে সেটা দিয়ে। তার মানে আমাকে এই কাজটা করতে হবে, জেড যা আছে সেটাকে জেড এর রাইটে যা আছে সেটা বসাই দিতে হবে জাস্ট এখানে। তার মানে কি করতে হবে, জেড কে রিপ্লেস করে দিতে হবে জেড এর রাইট দিয়ে। তার মানে ট্রান্সপ্লান্ট করতে হবে হচ্ছে জেড কে জেড এর রাইট দিয়ে। আর যদি জেড এর লেফটটা ব্ল্যাঙ্ক না থাকে, যদি রাইটটা ব্ল্যাঙ্ক থাকে, তাহলে হচ্ছে একই কাজ করতে হবে। যদি এমন হয় যে জেড যেটা আছে সেটা রাইটটা হচ্ছে ব্ল্যাঙ্ক, তাহলে এটা লেফটে যেটা আছে সেই জিনিসটা হচ্ছে জেড এর মধ্যে বসিয়ে দিতে হবে, তাহলে আমাদের কাজ হয়ে গেল। কিন্তু যদি এই জিনিসটা না হয়, তাহলে আমাদের কেস 3 নিয়ে কাজ করতে হবে। এখন আমরা জানি যে কেস 3 তে কি করতে হবে, ট্রি এর রাইট এর মধ্যে মিনিমামটা বের করতে হবে। তাহলে আমরা একটু চিন্তা করে দেখি, জেড যেটা আছে সেটা রাইটে যা আছে তার মধ্যে মিনিমামটা বের করতে হবে। এখন মিনিমাম মানে হচ্ছে আমরা জানি যে যেটা লেফটে হচ্ছে কিছুই থাকবে না। যদি এমন হয় যে মিনিমাম যেটা আছে সেই মিনিমামটা হচ্ছে এই সাব ট্রিটার একদম টপে আছে, তখন আমাদের জন্য কাজটা খুবই সোজা। যদি এমন হয় যে এই মিনিমামটা হচ্ছে টপে আছে, তার মানে এই যে মিনিমামটা সেটা প্যারেন্ট হচ্ছে আসলে এই জেড, তখনকার জন্য কাজটা খুবই সোজা। কাজটা হচ্ছে এটা, জাস্ট ওয়াই কে জেড দিয়ে রিপ্লেস করে দিতে হবে, মানে জেড এর জায়গায় হচ্ছে ওয়াই বসে যাবে, তাহলে কাজটা হয়ে যাবে। তার মানে কি করতে হবে, ট্রান্সপ্লান্ট করতে হবে জেড কে ওয়াই দিয়ে, রিপ্লেস করতে হবে জেড কে ওয়াই দিয়ে। তারপরে কি করতে হবে, ওয়াই এর লেফটে তো কিছু ছিল না, এখন ওয়াই এর লেফটে চলে আসছে 5। এই 5 আসলে ছিল হচ্ছে জেড এর লেফট, তার মানে ওয়াই এর যে লেফট সেটা হয়ে যাবে হচ্ছে জেড এর লেফট, ওয়াই এর যে লেফট সেটা হয়ে যাবে জেড এর লেফট। আর কি করতে হবে, আমরা তো লেফট অ্যাসাইন করে দিলাম, এখন লেফটের প্যারেন্ট অ্যাসাইন করে দিতে হবে। আগে 5 এর প্যারেন্ট ছিল হচ্ছে জেড, এখন 5 এর প্যারেন্ট হয়ে যাবে ওয়াই। তার মানে ওয়াই এর লেফটে যা আছে তার প্যারেন্ট হয়ে যাবে হচ্ছে ওয়াই, তার মানে ওয়াই এর লেফটের প্যারেন্ট হয়ে যাবে হচ্ছে ওয়াই। কিন্তু যদি এমন হয় যে এই সাব ট্রিটার ভিতরে কোনো একটা জায়গায় ওয়াই আছে, তখন কি হবে, মানে যদি এমন হয় যে ওয়াই এর প্যারেন্ট আসলে জেড না, যেমন এখানে যেটা হচ্ছে যে ওয়াই এর যে প্যারেন্ট সেটা কিন্তু 11, সেটা কিন্তু জেড না, তখন কি করতে হবে, তখন ওয়াইটাকে হচ্ছে এই টপে নিয়ে আসতে হবে। মানে এই যে ট্রিটা, এই ট্রিটাকে এমন ভাবে মডিফাই করতে হবে যাতে ওয়াইটা হচ্ছে একদম উপরে চলে আসে। এটার জন্য কি করতে হবে, কাজটা আসলে খুব ইন্টারেস্টিং। কাজটা হচ্ছে এটা যে আমাকে ফার্স্টে এই জায়গা থেকে ওয়াইটাকে মুছে ফেলতে হবে। এই জায়গাটা থেকে ওয়াইটাকে মুছে ফেলার জন্য কি করতে হবে, ওয়াই এর রাইটে যা আছে সেই জিনিসটাকে জাস্ট ওয়াই এর জায়গায় নিয়ে আসতে হবে, কারণ ওয়াই এর লেফটে তো কিছু নেই, কারণ এটা তো মিনিমাম। তাহলে ওয়াই এর রাইটে যেটা আছে সেটা দিয়ে ওয়াই কে রিপ্লেস করে দিতে হবে। তার মানে ওয়াই কে রিপ্লেস করে দিতে হবে হচ্ছে ওয়াই এর রাইট দিয়ে। এই কাজটা আমরা করে ফেললাম। এখন কি করতে হবে সেটা হচ্ছে যে ওয়াইটাকে আমি আলাদা করে ফেললাম। এখন যেটা করতে হবে, ওয়াই এর ডান পাশে হচ্ছে অন্য নোড গুলাকে নিয়ে আসতে হবে। কারণটা কি, আমরা চাচ্ছি যে ওয়াইটা টপে থাকুক। তাহলে ওয়াই যদি টপে থাকে তাহলে ওয়াই হচ্ছে সবচেয়ে মিনিমাম, আর অন্য যে নোডগুলো আছে সেই অন্য নোডগুলো অবশ্যই কি হবে, ওয়াই এর থেকে ছোট হবে। তাহলে ওয়াই এর থেকে যদি ওয়াই এর থেকে বড় হবে, আর ওয়াই এর থেকে যদি বড় হয় তার মানে সেগুলো সবসময় ওয়াই এর ডান পাশে থাকবে। তাহলে এই সবগুলা যে আছে এই সবগুলাকে আমি ওয়াই এর ডান পাশে নিয়ে আসবো। এখন এই নোডগুলো আসলে কোথায় আছে, এই নোডগুলো হচ্ছে এখন আছে হচ্ছে জেড এর রাইটে। তাহলে কি করতে হবে, ওয়াই এর রাইটে বসে যাবে হচ্ছে জেড এর এখনকার রাইটে যে জিনিসটা ছিল সেই জিনিসটা। তাহলে ওয়াই এর রাইটে বসে যাবে জেড এর রাইটে যেটা ছিল সেই জিনিসটা। এরপরে কি করতে হবে, ওয়াই এর রাইটে যেটা ছিল সেটার প্যারেন্ট হয়ে যাবে হচ্ছে ওয়াই। তাহলে চাইল্ড অ্যাসাইন করলাম, প্যারেন্টও অ্যাসাইন করা হয়ে গেল। এরপরে কাজটা হচ্ছে খুবই সোজা, সেটা হচ্ছে এখন কিন্তু আমরা একটা সাবট্রি পেলাম যে সাবট্রিটার টপের মধ্যে মিনিমামটা আছে। এখন কি করতে হবে, জাস্ট ওয়াই জেড কে রিপ্লেস করে দিতে হবে ওয়াই দিয়ে। যদি আমরা এই কাজটা করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে জেড কে আমরা ওয়াই দিয়ে ট্রান্সপ্লান্ট করে দিলাম, তখন কি হবে, রুটটা আগে ছিল জেড, এখন রুটটা হয়ে যাবে হচ্ছে ওয়াই। এবং ফাইনালি কি করতে হবে, ওয়াই এর লেফটে তো আগে কিছু ছিল না, এখন ওয়াই এর লেফটে চলে আসবে হচ্ছে জেড এর লেফটে যেটা ছিল সেটা। তার মানে ওয়াই এর লেফটে চলে আসবে হচ্ছে জেড এর লেফটে যেটা ছিল সেটা। এবং ফাইনালি কি করতে হবে, ওয়াই এর লেফটে যেটা ছিল সেটা প্যারেন্ট হিসেবে অ্যাসাইন করে দিতে হচ্ছে ওয়াই কে। তার মানে ওয়াই এর লেফটে যেটা ছিল সেটা প্যারেন্ট হিসেবে অ্যাসাইন হয়ে যাবে হচ্ছে ওয়াই। তাহলেই আমাদের ডিলিশনটা কমপ্লিট হয়ে যাবে।